কিরা হাত ছড়া না, একটু দেখি কেমন ব্যাপারটা। কি গাড়ি? হ্যাঁ টাকা, একটু টাকা এদিকে। টাকা মারো, না হলে আমি বাইরে আছি। টাকা টাকা রেখে দিয়েছিলাম, আজকে 50,000। এটা ছোলার ডাল, এটা গাজর। ওমা কি চিসা, ওমা কি চিসা বানাচ্ছে। আজকের আমাদের লাস্ট দিন, সন্ধে হয়ে গেছে। এখন একটু যাচ্ছি মার্কেটে, কেনাকাটা আছে। ওরা এখন রেস্ট করছে, আমরা দুজন বেরিয়ে পড়েছি। হাই সায়ন। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেহেতু দীঘাতে আজকের আমাদের লাস্ট দিন, আর আজকের আমাদের লাঞ্চ করতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো, সেটা তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো। যেহেতু আমাদের কিছু কেনাকাটারও করার বাকি ছিল, তো তার জন্য দেরি না করে আমরা চটপট রেডি হয়ে হোটেলের নিচে চলে এসেছি। তো আর এখানে আসার পর দেখো পুরো ফাঁকা হোটেলের সামনে। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম। আমরা আজকের যাব ফার্স্ট টিকিট কাটতে, কারণ আমরা তো সব বাসে যাওয়া আসা করি না, আমাদের পার্টিকুলারলি কয়েকটা বাস আছে, সেই বাসেই আমরা বেশিরভাগ যাওয়া আসা করি। কিন্তু অনলাইনে সেই বাসগুলোর টিকিট একদমই পাওয়া যাচ্ছিল না, তাই আমরা একদম চলে গেলাম ডাইরেক্ট কাউন্টারে। তো আমরা এখানে এসে টোটো থেকে নামার পর আমরা ফার্স্ট কাউন্টারেই যাব, কারণ টিকিটটা যদি না পাওয়া যায় ভীষণ সমস্যায় পড়ে যাব, সেই টেনশন নিয়েই চলে গেছি। হাই সুমন, তুমি কি টিকিট কাটতে এসেছো? ভরপেটের টিকিট নিচ্ছ তুমি? ভরপেট বাসের টিকিট? বাবা, মনটা খুব খারাপ মনে হচ্ছে, কাল বাড়ি চলে যাবে। ভাল লাগছে না বল? তো ফাইনালি আমরা ভরপেট বাসের টিকিট পেয়ে গেছি। আর এই বাসটাতে আমরা অ্যাকচুয়ালি কমফোর্টেবল ফিল করি, মানে আমরা রিল্যাক্স করে যেতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। আর অন্য কোনো বাসে আমরা ট্রাভেল করে দেখেছি, বাট খুবই সমস্যা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি সুমন সায়ন তিনজনে চলে গেছি পুরো মার্কেটের ভিতরের দিকটায়, কারণ আমাদের প্রচুর জিনিস কেনাকাটা আছে। কারণ আসি যখন সবাই একসাথে, তো তখন তো কেনাকাটা থাকেই, বাড়ির সবার জন্য থাকে, নিজেদের জন্যও থাকে। তো আমি এখানে নিজের জন্য একটা ব্যাগ নেব বলে এখানে গেছিলাম, বাট দোকানে প্রচুর ভালো ভালো ব্যাগ ছিল, বাট আমার সেরকম একটা পছন্দ হচ্ছিল না। বাট সুমন কাকিমার জন্য কিছু ব্যাগ দেখছিল। ব্যাগগুলো দেখতে যেমন ভালো লাগে, তেমন অনেক কিছু জিনিস নিয়েও যাওয়া যায়, তো সেই অনুযায়ী সুমন কাকিমার জন্য ওই ব্যাগগুলো নেওয়ার জন্য দেখছিল। তো যাই হোক, সব কিছু টুকিটাকি দেখার পর আমরা চলে এসেছি একদম বিচের গায়ের যে দোকানগুলো ছিল তার কাছে। তো এখানে দেখো এখন কেমন পুরো ফাঁকা, মানে দোকানগুলো ফাঁকা, জায়গাটা পুরো ফাঁকা। কিন্তু 31st নাইট বা 1 তারিখে এই জায়গাটাতে পা গলানোর জায়গা ছিল না, মানে আমরা যে এই জায়গাটা একটু রিল্যাক্সে ঘুরবো সেরকম কোনো প্লেস ছিল না, এত জ্যাম, এত মানুষ ছিল। আর এই দোকানটা থেকে আমি পালসেটের হার নিয়েছিলাম, কারণ খুব সুন্দর সুন্দর পালসেটের হার পাওয়া যায়, আর আমার পালসেটের হার ভীষণ ভালো লাগে। তো আমি যখনই দীঘাতে আসি তখনই আমি একটু কাজু কিশমিশ বাড়ির জন্য বা নিজের জন্য নিয়ে যাই, কারণ এখানে কাজু কিশমিশটা ফ্রেশ আর কম দামে পাওয়া যায়। তো যাই হোক, নেওয়ার পর আমি চলে এসেছিলাম একটা শোপিস জুয়েলারির দোকানে, মানে মিক্সিং, এখানে বাচ্চাদের খেলনা টেলনাও আছে। বাট এখানকার এই শোপিসগুলো আমার সত্যি খুব ভালো লাগছিল, আর এগুলো আমার ভীষণ পছন্দ। মানে আমার বেসিক্যালি এগুলো গাড়িতে সবাই রাখে, বাট এগুলো আমার ঘরেতে রাখতেও ভালো লাগে। তো এগুলো আমার দেখতে যেমন ভালো লাগছিল, আমার এগুলো ভীষণ পছন্দও হয়। তো আমি এখানে একটা হার দেখছিলাম, মানে চোকার দেখছিলাম, তো যে আমাকে ভালো লাগে কিনা। তো সবাই বলছিল যে এই চোকারটা আমার নাকি ফেসের সাথে খুব ভালো যাচ্ছে। তো আমি তার জন্য এই চোকারটা নিয়ে নিয়েছিলাম। আমার পাল বা পুঁতির জুয়েলারি আমার এগুলো ভীষণ ভালো লাগে। আর এখানে আমার গাড়ির চাবির জন্য আমি একটা চাবির রিংও নিয়ে নিয়েছিলাম, লেখা ছিল দীঘা সৈকত। আর তার অপোজিট সাইডে ছিল এই শাঁকের দোকান, যেখানে শাঁখ, সুন্দর সুন্দর শাঁখ এগুলো পাওয়া যায়। তো সায়ন এখানে শাঁখ নেবে বলে একটু ট্রাই করছিল যে শাঁখগুলো কেমন। তো সেখানে গিয়ে দেখতে পেলাম যে এই ধরনের শাঁখ নাকি, শাঁখ ফার্স্ট যখন সমুদ্র থেকে তুলে আনে তখন এরকম ধরনের হয়ে থাকে। তো সেটা আমি কখনো জানতাম না, ফার্স্ট দেখলাম। তো তারপর এটাকে পরিষ্কার করার পর মেশিনে কাটিং করে সুন্দর সুন্দর শাঁখা তৈরি হয়। তো যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগছিল। তো কেনাকাটা সব কমপ্লিট করে আমরা সবাই চলে এসেছিলাম একদম বিচের কাছে, মানে দূর দূর থেকে কিছু দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার, বাট সমুদ্রের ঢেউটা অসাধারণ লাগছিল কাছ থেকে। তো যাই হোক, অন্ধকারের মধ্যে একদম ফাঁকা জায়গায়, আর ঠান্ডা ভীষণ, আর এরকম একটা ঠান্ডার মধ্যে বিচের পাশে আমার লেমন টি খেতে তো ভীষণ ভালো লাগে। তো ফার্স্ট আমরা একদম লেমন টি নিয়ে নিয়েছিলাম সবাই 1 কাপ করে। তাতে আমরা যেহেতু 3 দিন ছিলাম, কিন্তু লাস্ট দিন এত ঠান্ডা লাগছিল, বাকি 2 দিন এত ঠান্ডা একদমই লাগেনি। তো এরকম ঠান্ডার মধ্যে লেমন টি সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। যাই হোক, তারপরে ফেরার সময় আমরা চলে এসেছিলাম একটা খাজার দোকানে।
তো এখানে আমরা যখনই আসি তখনই এই কাকিমার দোকান থেকে আমি খাজাটা নিই। দীঘার আরও অনেক খাজার দোকান আছে, সব দোকান থেকেই ট্রাই করেছি, বাট কাকিমার দোকানের খাজাটা সত্যিই অসাধারণ। মানে আমি যতবার আসি আমি এই দোকান থেকেই খাজাটা নিই এই কারণেই। তো লাঞ্চ তো আমরা অনেক দেরিতে করেছি, তো তার জন্য ডিনারে আমি চাউমিন নিয়েছিলাম, আর যেহেতু চাউমিন আমার ভীষণ ফেভারিট। তো যাই হোক, ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করো।